আপনি যখনই কোনো ট্যুরে বের হবেন সেই সময়টি প্রত্যেকটা দিন যে আপনার সময়ের সমান যাবে তা মোটেই না। আমি এখন মরক্কোর রাবাতে। আমারও ঠিক একই ব্যাপার। আমি পৃথিবীর এত দেশে গেছি, আমি কখনো কিন্তু এই ধরনের বিপদে পড়িনি। আজকে রাবাতে এসে যে বিপদে পড়েছি, আমি কোথাও কিন্তু এই ধরনের বিপদে পড়িনি। আমার এই ডেঞ্জার সিচুয়েশন পড়া যে অভিজ্ঞতা, আহ, এই অভিজ্ঞতার আলোকে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান হয়তো ওরা কিছু শিখতে পারবেন। আমি গল্পটা বলছি। হলো বুর্জ মোহাম্মদ 6 যে টাওয়ার, সে টাওয়ারের কাছাকাছি আমি ওখানে গেছি। আমি ভাবলাম যে ওটার কাছাকাছি যাবে, খুব কাছে আসতে পারবো, কিন্তু না, এত রেস্ট্রিক্টেড এরিয়া এবং চারিদিকে কাজ চলছে যার জন্য আমি কাছেই যেতে পারিনি। আমি যার জন্য এই যে ভিডিওটা দূর থেকে করছিলাম, হঠাৎ করে দেখি যে কিছু পুলিশ এসে আমাকে ঘিরে ধরলো। আমাকে বললো যে আচ্ছা, তুমি যে তুলছো তোমার কি পারমিশন আছে? আমি বললাম পারমিশন তো কোনো ব্যাপার না, কারণ এখানে তো তুমি লেখোনি যে। আমি ওদের বললাম বললাম যে দেখো, এখানে তো কোথাও লেখা নেই যে এই যে টাওয়ারটির কোনো ছবি অথবা ভিডিও তোলা পারমিসেবল নয়। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি তোমার পাসপোর্ট দেখাও। তো আমি পাসপোর্ট দেখালাম। আমাকে বললো যে তুমি কবে এসছো? আমি বলি সব তো পাসপোর্টেই আছে যে কবে এসছি। তো ওরা পাসপোর্টটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, দেখার পর বললো যে না, তোমার তো এন্ট্রি কোনো সিল নেই। তো কবে এসছো? আমি বলি দেখো, আমার কাছে টিকিট আছে, আমি 29-তে এসছি, কাসাব্লাঙ্কাতে এসছি। কাসাব্লাঙ্কা থেকে আমি রাবাতে এসছি, গতকাল এসছি। তো ওরা দেখলাম যে বললো, ঠিক আছে তুমি দাঁড়াও একটু দেখি। টেলিফোনে কথা বলছে, কোন কোন জায়গায় কথা বলছে জানি না। আমাকে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রচুর প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে আমাকে বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একটু অপেক্ষা করো, আমাদের এই পুলিশ আসছে। পুলিশ মানে যে ফ্রন্টিয়ার পুলিশ, ফ্রন্টিয়ার না, ওটা ইমিগ্রেশন পুলিশ আসবে। ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই। আমি দাঁড়ালাম। ইমিগ্রেশন পুলিশ আমাকে বেশ কিছু প্রশ্ন করলো। তো আমি প্রপারলি উত্তর দিলাম যে দেখো, এখানে যদি সিল যদি না দেয়, দ্যাট ইজ নট মাই ফল্ট, এটা আমার ফল্ট নয়। এটা হলো যে ক্যাসাব্লাঙ্কা এয়ারপোর্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ফল্ট, ওটা আমার কোনো ফল্ট না। তো দেখলাম ওরা কোথায় কথাবার্তা বললো, কি বললো আমি জানি না। বলে যে তোমাকে আমাদের হেড অফিসে নিয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু আমার তো সময় খুব একটা নেই। বলে যে না, তো হেড অফিসে নিয়ে যেতে হবে, ওখানে সব চেক করে দেখবে, দেখার পরে তারপর বলবে যে ওরা কি করে। ওকে, ওদের গাড়ি করে নিয়ে গেল। পুলিশের যে হেডকোয়ার্টার যে আছে, ওটা অ্যাকচুয়ালি পুলিশ বলতে ওটা হলো যে ইমিগ্রেশন পুলিশের হেডকোয়ার্টার, ওখানে নিয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেছি, খুব একটা ঘাবড়াইনি, কারণ আমার তো কোনো এমন কিছু নেই যে যেটাকে এত বলতে পারবে না যে তুমি এই অফেন্সটা করেছো। সুতরাং আমি তো একদম শিওর যে ওখানে গিয়ে কিছুই হবে না। তবুও আমি একটু একটু ঘাবড়িয়ে যাচ্ছিলাম, কারণ কি আমি কতগুলো সিনেমাতে আমি দেখেছি যে ইজিপ্ট মানে মিশর, তারপর হলো যে এই যে যে এলাকাতে এলাম আমি, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, এসব এলাকার যে পুলিশরা ভীষণ রুড হয়। আমি বেশ কয়েকটা সিনেমাতে দেখেছিলাম ওগুলো। আমি একটু ঘাবড়ে গেছি। যাই হোক, যে পুলিশের হেডকোয়ার্টারের সামনে আমাকে নামালো। নামানোর পরে আমি বললাম যে আমি একটা টেলিফোন করতে পারি? বলে যে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাসাব্লাঙ্কাতে অ্যাকচুয়ালি আমি এক ভদ্রমহিলাকে চিনি, জানি, আর সে হলো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তো আমি কাসাব্লাঙ্কাতে গিয়ে কিন্তু তাকে কল করিনি, কারণ আমার সময়টা এত কম ছিল যে আমি একেবারে কল করতে পারিনি। তো আমি তখন ওকে কল করলাম। তো ও বললো যে হ্যাঁ, আমি তো 2 দিন ধরে তোমার অপেক্ষা করছি, আমি তো জানতাম মারিয়াম বলেছে যে তুমি আসবে, তো তুমি তো আমাকে কল করোনি। তো আমি ওকে বুঝিয়ে বললাম যে এই অবস্থা, আমি কিন্তু এখন পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে, আমি এখন ঢুকবো, এখন ভেতরে ঢুকবো। তো তুমি বেটার, তুমি যে আমার সাথে যে পুলিশ আছে ওর সাথে তুমি আরবিতে কথা বলো। সে আরবিতে কথা বললো, পুলিশের সাথে কথা বললো। পুলিশ বললো যে না না, আমরা এটা হলো একটা রুটিন চেক, যেহেতু ওর ওই সিলটা নেই, এই জন্য আমরা একটু চেক করে দেখবো। অ্যাকচুয়ালি এই যে সিল যে দেয়নি,
এটার পেছনে কি কি কারণটা থাকতে পারে। আমি ভিতরে গেলাম, আমাকে বসিয়ে রাখলো, প্রায় 8 ঘন্টা বসিয়ে রাখলো, আমার পাসপোর্টটা নিয়ে গেল, আমাকে বসিয়ে রাখলো। তো আমি মনে মনে একটু ভয় পাচ্ছি, আমি বলছি কে জানে বাবা, আবার রাতে পুরো রাত আবার সেই কোনো জেল হাজতে কোনো থাকতে হয় কিনা। কারণ আমি তো আমাদের দেশের আলোকে যে ইনভেস্টিগেশন অনেক স্লো হয়, হয়তো দেখা গেল একটা দিন লেগে গেল, আমাকে ঢুকিয়ে দিল কোনো হয়তো জেলে অথবা হাজতে ঢুকিয়ে দিল, কিছু তো বলা যায় না, আমি তো কিছু করতে পারবো না এখানে। তো যাই হোক, তো অনেকক্ষণ পরে দেখলাম ভদ্রলোক আসলো, পাসপোর্টটা নিয়ে আসলো, প্রায় 8 ঘন্টা পরে, 8 ঘন্টার উপরে বসিয়ে রাখলো। পাসপোর্টটা দিয়ে আমাকে বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এখন যেতে পারো, আর তুমি কোথায় নামবে আমাদেরকে বলো, আমাদের গাড়ি পৌঁছে দিবে। তো আমি বলছি না না, আমার ব্যাপারটা তো অন্য, কিন্তু আমি যে এই দেশে যে এন্ট্রি করলাম, আমাকে এই এন্ট্রি সিলটা দিয়ে দেয়। বলে যে আমরা তো দিতে পারবো না ওটা। তো তো আমি বললাম যে আমি যদি এক্সিট করার সময় যদি আমাকে আবার এই একই প্রবলেমে পড়তে হয়, বলবে না না পড়বে না, আমরা অলরেডি চেক করে নিয়েছি। তো যেটা আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আপনারা যে দেশেই যাবেন, সেটি হলো যে আপনারা যেই দেশেই যাবেন, সেই দেশে যখনই আপনি আপনি এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করবেন, আপনি একটু চেক করে দেখে নেবেন যে আপনার সিলটা লাগানো আছে কিনা, ইমিগ্রেশনের সিল লাগানো আছে। এটা অবশ্য পৃথিবীর অনেক দেশে সিল লাগায় না, এগুলি অবশ্য ওই যে ওই বললাম না, এগুলি অবশ্য সব ধনী দেশ। যেমন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনাকে হয়তো সিল দেবে না, আমেরিকাতে দেয় না, কানাডাতে যাওয়ার সময় পড়ে না, অস্ট্রেলিয়াতে যখন গেলাম তখনও কিন্তু ওরা সিল দেয়নি। ওটা অটোমেটিকলি ওদের হতে ওখানে সিস্টেম আছে যেটাতে আপডেট করা আছে যে আমি ঢুকে গেছি। তো যাই হোক, এটা হলো একটা শিক্ষা, এবং এটা আপনাদেরকে খুব সিরিয়াসলি বলছি। আপনারা যখনই কোথাও যাবেন, যখনই এক্সিট হবেন, আপনারা ওই এক্সিট সিলটা নিয়ে নেবেন। আমি এই জন্যই এই ভিডিওটা করেছি আপনাদের জন্য। ওকে, দেখি সামনের দিনগুলো কেমন যায়, কারণ আমি বেশ কয়েকটা সিটিতে যেতে হবে, এবং শেষ সিটি হলো আমার তানজিয়ার, ওখান থেকে আমি জিব্রাল্টার যাব। ওকে, আজকে যে শুধু পুলিশের ঝামেলায় পড়ে আমার দিনটা একটা দুর্ভাগ্যজনক দিন গেল তা নয়, আমি আরো বেশি দুর্ভাগ্য হলো যে আমার যে এবার একটা পুজো যাচ্ছে, দুর্গাপুজোর সময় আমি দুর্গাপুজো আমি এনজয় করতে পারলাম না। এই জন্য যে 29-এ আমার কাসাব্লাঙ্কাতে খুব একটা ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, যার জন্য আমি ওটাকে এড়িয়ে যেতে পারছিলাম না। আপনারা ডেফিনেটলি এই পুজোতে অনেক অনেক আনন্দ করেছেন, আমি বুঝতে পারছি না, আই কুড ফিল দ্যাট ওয়ান। কারণ আমি প্রচুর বন্ধু বান্ধব থেকে আমি ফিডব্যাক পাচ্ছিলাম পুজোর। তো আমার দুর্ভাগ্য যে এবার পুজোটা আমি উপভোগ করতে পারলাম না। ওকে, আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেখানে থাকুন, যেভাবেই থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সামনের বছর পুজোতে ডেফিনেটলি দেখা হবে।